নমস্কার। আজকে দেখুন, তৃণমূল কংগ্রেস আর উন্নয়ন এটা দুটোর একেবারে পারস্পরিক সম্পর্কযুক্ত। আজকের দিনে দাঁড়িয়ে এলাকার মানুষ বলবে এলাকায় কি উন্নয়নটা হয়েছে। এলাকায় দীর্ঘদিন বামফ্রন্ট ছিল, শুধুমাত্র শোষণ করেছে। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বা তাদের স্লোগানটা দিয়ে আজকে এই এলাকাকে শেষ করার চেষ্টা করেছিল। আজকের মানুষ বুঝেছে, তারা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। এই এলাকায় তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারা নির্বাচিত হয়েছে একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাদের দাবি মেনে এলাকার রাস্তা হয়েছে, এলাকার সেট হয়েছে, নলকূপ হয়েছে, যা যা দরকার ছিল এটা নিশ্চিতভাবে হচ্ছে এবং আগামী দিনে আরও উন্নয়ন হবে। উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস পাখির চক্কর এগিয়ে চলছে এবং আগামী দিনেও এগিয়ে যাবে। উন্নয়নই আমাদের মূল মন্ত্র। এই যে সেটার মধ্যে কী উন্নতি হবে? এলাকার সেট থাকলে আপনার কী উন্নতি হয় আপনারা জানেন সবাই। এলাকার মানুষের যে সুবিধা অসুবিধা যা যা দরকার সেটা নিশ্চিতভাবে সেটার মধ্যে দিয়ে তারা এলাকার বিভিন্ন আলাপ আলোচনা করুন, মানুষের রেস্ট নিতে বলুন, মানুষের দায় দরকার। 2011 সালে এই ফেরিঘাট এলাকা, মেলা এলাকার এই এলাকার রাস্তাঘাট, এলাকার বিদ্যালয়, এই এলাকার লাইট, এই এলাকার আর্থসামাজিক দিক, মানুষের ঘর, কজন মানুষ বার্ধক্য ভাতা পেতেন, কজন বিধবা ভাতা পেতেন, কজন মানুষ কৃষক যারা কৃষি পেনশন পেতেন, এরকম যদি পরিসংখ্যানটা যদি নিজে নিজে বসে নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের বুথে যদি আলাপ আলোচনা করে, তারা আমাদের আর কোনো পরিসংখ্যান দিতে হবে না। আপনারা নিজেরা পরিসংখ্যান পেয়ে যাবেন যে 11 সালের আগেই এলাকা কি ছিল আর 11 সালের পরেই এলাকার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, কতটুকু উন্নয়ন হয়েছে। আমি গত বছর যখন এখানে ইলেকশন প্রচারে আসি, আমাদের ডাক্তারবাবুরা বলছিলেন যে আমরা এবছর প্রথম আমরা এখানে মেম্বার জেতাতে পেরেছি। খুব অল্প মার্জিন হলেও এখান থেকে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাকে তারা ভরসা করেছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এখান থেকে জয়লাভ করেছে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে উন্নয়ন যদি কেউ করে তার নাম তৃণমূল কংগ্রেস, সে কথা বলার অপেক্ষা রাখে না। এলাকার যতটুকু জায়গা দরকার আছে, নিশ্চিতভাবে রাস্তা আপনাদের দরকার ছিল, রাস্তা হয়েছে। একেবারে সুদীর্ঘ রাস্তা, পিচের ঝাঁচকচকে রাস্তা আপনারা পেয়েছেন। আপনারা বলেছিলেন যে এই এলাকার মানুষ পূজা অর্চনা করে, বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে একটি সেট দরকার, যেটা হলে পরে আপনাদের গ্রামবাসীদের উপকৃত হবেন এবং সবাই দাবি ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে আমরা সেদিনকে বলেছিলাম আমরা ভোটে জিতি এবং হারি সেটা বড় বিষয় নয়, যদি আপনাদের আশীর্বাদ থাকে আমরা এই সেট আপনাদেরকে করে দিয়ে যাবো। এবং 1 বছর পূর্ণ এখনো পর্যন্ত হয়নি, যেদিন থেকে নির্বাচন শেষ হয়েছে 4 দিন আমরা জয়লাভ করেছিলাম। আর আজকে মে মাসের 11 তারিখ, 10 তারিখ, 11 তারিখ আজকে। সেই জায়গা থেকে আপনাদের 1 মাস এখনো পর্যন্ত রয়েছে, তার আগে আপনাদের এই কাজ সুসম্পন্ন হয়েছে। তৃণমূল কংগ্রেস এটাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেখানে যেটুকু কথা দিয়েছে সে কথা তারা রাখতে চেষ্টা করেছে। যে কথা আমাদের বিধায়ক সাহেব বলছিলেন, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যেমন ডায়মন্ড হারবারের সাংসদ আমি, তেমন মথুরাপুরের দায়িত্ব আমার থাকবে। একেবারে তার পাখির চোখ করে তিনি মথুরাপুরের এলাকায় উন্নয়নটা হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, পরিসংখ্যান দিতে পারি, রায়দিঘি বিধানসভার বুকে এখনো পর্যন্ত আমরা এমপিআরের 50 লক্ষ টাকা যেমন কাজ হয়েছে, সাথে সাথে ডিআরএফের যে 7 লক্ষ টাকা সেটাও কাজ হয়েছে এই বছরের কথা যদি আমরা বলি। এবং সেই সাথে সাথে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রায় 1 উচ্চ রাস্তা, প্রায় এখানে আমরা খুব কম হলেও আমি যদি পরিসংখ্যানটা বলি প্রায় 30 থেকে 35 কোটি টাকার কাজ আমরা এবছর করতে পেরেছি। এবং শুধু তাই নয়, এসআরডিএ থেকে পিএমজিএসওয়াই ফান্ডে প্রায় এই বিধানসভাতে প্রায় 60 কোটি টাকার কাজ করেছে এবং সে কাজ উদ্বোধন চলছে। কোথাও কোথাও কাজটা ত্বরান্বিত হচ্ছে, কোথাও শেষ হয়ে এসছে, এরকম পর্যায়ের মধ্যে দিয়ে রয়েছে। আপনাদের নিশ্চিতভাবে যে দাবি আছে, যা যা দাবি আছে, আপনারা যেটা বলছিলেন যে সেটে লাইট এবং পাকা দরকার আছে, আমাদের বিধায়ক সাহেব বললেন, আমি ব্লকের কর্মকর্তা যারা এখানে আছে, এজেন্সি যিনি আছেন তাকে অনুরোধ করবো কয়েকটা লাইট এবং পাকা যদি লাগিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা নিশ্চিতভাবে করবে। সাথে সাথে আর কতটুকু যেখানে যা ডেভেলপমেন্ট দরকার আছে, কোথাও টিউবওয়েল দরকার থাকতে পারে, কোথাও কোনো মানুষের কাঁচা বাড়ি থেকে গেছে তারাও ঘরের প্রয়োজন রয়েছে, যেখানে যতটুকু জায়গা দরকার নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের সভাপতি আছেন, এই এলাকার সদস্য যারা আছে তাদের হাত দিয়ে ভোটে আপনারা পৌঁছাবেন, এমএলএ সাহেব আছেন। নিশ্চিতভাবে কোথাও কোথাও যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করে আমরা চাই। তৃণমূল কংগ্রেস মায়ের দল, মাটির দল, মানুষের দল, মানুষকে বাদ দিয়ে আমরা কোনোদিন কিছু ভাবতে পারি না। সুতরাং মানুষের যা প্রয়োজন আছে সেই কাজটা আমরা নিশ্চিতভাবে করবো। দয়া করে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না, কারোর মিথ্যা কথায় বশবর্তী হবেন না। আপনারা জানেন যার কয়েকদিন বাদে 2026 সালের বিধানসভা ইলেকশন রয়েছে। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস আমরা আপনাদের এলাকায় উন্নয়ন করেছি, ডেভেলপমেন্ট করেছি,
এলাকার উন্নয়নের নিরিখে আমরা আপনাদের কাছে এসে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়াফুল প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিন। আমাদের হকের অধিকার নিয়ে আপনাদের কাছে আসবো, কিন্তু একদল আছে যারা